মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষারও শেষ নেই। একটা বউর জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র নিজের স্বামীর সাপোর্ট যথেষ্ট। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, যত্ন নিলে তাকে বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটাকে নারীদের প্রতি সম্মান ও সুশিক্ষা পরিচয় বলে। স্ত্রীকে কষ্ট দেবেন না, কারণ আপনার পাঁজরে হাত দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। তাই স্ত্রীকে কষ্ট দিলে আপনি ঘুরে ফিরে নিজেকেই কষ্ট দিবেন। বিয়ের পর মেয়েদের ফোনের কল লিস্টে প্রতিদিন একটা নাম্বারই থাকে, সেটা হলো মায়ের নাম্বার। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে একজন কেয়ারিং হাজবেন্ড পাওয়া, যেটা সব মেয়ের কপালে জোটে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার কারণ একটাই, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। বিয়ের আগে মা বলে বিয়ের পরে যা ইচ্ছে করিস, এখন না। বিয়ের পর স্বামী বলে বিয়ের আগে যা করার করেছো, এখন সব বন্ধ। আমি কে? আমি একটি মেয়ে যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে যেতে হবে। নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে মেয়েটা ছোট, অবুঝ। আর পরের মেয়ে যখন দোষ করে, মেয়েটা বেয়াদব, খারাপ হয়ে যায়। তুমি জীবনে আর কিছু শিখো আর না শিখো, অবশ্যই মানুষ চিনতে হবে। কারণ মানুষ যেরকম দেখায় সেরকম হয় না কখনো। বাস্তবতা থেকে একটা জিনিসই শিখেছি, সব কিছু চুপচাপ মেনে নিলেই সবার কাছে ভালো হওয়া যায়। কারো জন্য জীবন থেমে থাকে না, জীবন জীবনের গতিতে চলতে থাকে। সময় বদলায়, মানুষ বদলায়, শুধু থেকে যায় মনের মাঝে লুকায়িত কিছু স্মৃতি আর দুঃখ। জীবনের প্রতিটা দিনই অনেকটাই ঝরে যাওয়া ফুলের মতো, যা একবার জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে আসে না। যখন সময় খারাপ যাবে, মানুষ হাত ধরবে না, ভুল ধরবে। যা কিছু আমার তকদিরে নেই, তা যেন আমার অন্তরেও ঠাঁই না পায়। ঘরের বউ যখন সরল থেকে চালাক হয়ে যায়, কেউ বাজে মন্তব্য করবেন না। তাহলে বুঝে নিয়েন জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে, অনেক আঘাত যন্ত্রণা দিয়ে ঠকানো হয়েছে। নয়তো নর্ম ভদ্র একটা মানুষ হঠাৎ করে অভদ্র হতে পারে না। একটা ছেলে বিয়ের জন্য মেয়ে দেখতে গেল। তারপর মেয়েকে দেখে ছেলেটি বলল, আমার তোমাকে পছন্দ হয়েছে, কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে আমাকে কার দেওয়ার? মেয়েটি জবাবে বলল, আমার বাবার তো এরোপ্লেন দেওয়ারও সামর্থ্য আছে। তোমার বাবার কি সামর্থ্য আছে এয়ারপোর্ট বানাবার? প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজন মানুষকে ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে। জীবনের মানে সেই দিন বুঝবে, যেই দিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে। দামি ব্র্যান্ডের কাপড় পরলে স্মার্ট হওয়া যায় না। স্মার্টনেস তো সুচিন্তা, ব্যক্তিত্বর, আচার আচরণে। গাছের কাঁটা থেকে যেমন মাছের কাঁটা মারাত্মক, ঠিক তেমনি জীবনে বাইরের মানুষ থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ানক। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো আপনি রবের কাছে কিছু চেয়েছেন এবং সেটা পেয়ে গেছেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম ধরনের আরও ভিডিও দেখতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।